বান্দা চিৎকার মেরে কানবে আর বলবে ফেরেশতারা রে, আল্লাহু আকবার। আমার এগুলো লেখা যাও না, আমি লিখতে পারবো না, লিখতে পারবো না। এই মাটির কবরে এমন ভাবে চাপ দিবে রে, এমন ভাবে তোর ডান দিক থেকে মাটি চাপ দিবেন, ডান দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, ডান দিক বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে, উপর থেকে চাপা মারবে, নিচ থেকে চাপ মারবে, মুসলমান মাটিগুলো হাড্ডি গুড্ডিগুলো এক পাশে অন্য পাশে চলে যাবে। এমন কষ্ট তোমার কবরে জগতে হবে বাবা। এই কবরের মধ্যে মুসলমান শোনো, কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই, কবরে শুরু আছে আর কিয়ামত পর্যন্ত শেষ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার বান্দা লিখতে চাইবে না, এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে। আবার মুসলমান এত জোরে চিৎকার মারবে গো, ওই কবরবাসীর চিৎকার, ও দরদি বন্ধু শুনে নাও, ওই কবরবাসীর চিৎকার গুলো এত আওয়াজ হবে, দুনিয়ার মানুষ যদি শুনতে পারত, এই দুনিয়ার সব মানুষ হাট ফেল করে মারা যেত। কারণ তোমার দাদা, তোমার বাবা কবরে শুয়ে কত জোরে চিৎকার মারে, তোমার ভাই কবরে শুয়ে আছে, বন্ধু শুয়ে আছে। বিশ্বাস যদি না হয়, কবরে আযাব হয়। সকালবেলা কবরের পাশে একটা গরু বানবা, একটা ছাগল বানবা, বান্দিয়া সুন্দর খাবার দিবা, খাবার দিয়ে দাঁড়ায়া, দূর থেকে দাঁড়ায়া দেখবা ওই ছাগল গরুটা দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, দড়িটা ছিঁড়াছিঁড়ি করে, টালুমালু তাকায়। কারণ একমাত্র কবরে আযাব মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সমস্ত প্রাণী বুঝতে পারে কবরে আযাব। আল্লাহ আমাদের কবরে আযাব থেকে তুমি বাঁচায়। জোরে বলো আল্লাহু আকবার। আপনার আব্বা মায়, আস্তে কথা বলিস না, আব্বা মার কবরে আযাব হয়। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি বাড়িতে যাবেন, বাড়িতে যাইয়া, আমি রুহুল আমিন সিদ্দিকী বলতেছি, আপনি বাড়িতে যাইয়া কালকে একটা গরু বানবেন আপনার আব্বা মার কবরের পাশে, বেঁধে থুয়ে একটু আড়ালে দাঁড়াবেন। কবরে যদি আযাব হয়, দেখবেন গরুটা দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, এরপরে টালুমালু তাকাবে। কিন্তু কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। ও যুবক, কবর কঠিন আযাব। আল্লাহু আকবার। ওই কবরের বয়সের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা বছর কেঁদেছিল রে। ও যুবক শুনে নে, শুনে নে, শেরে খোদা হযরত আলী যখন শহর দিয়ে যাইতেছিল, একটা বালকের গায়ে ধাক্কা লেগেছিল। বালকের হাতে একটা তেলের পাতিল ছিল, তেলটা পড়ে গেল জমিনের মধ্যে। বালক বলে, কে গো তুমি আমার তেল ফেলেছো, তেলটা উঠায়া দাও। আলী বলে, বালকরে তুমি আমারে চেনো না, আমি হলাম শেরে খোদা হযরত আলী, হাসান হুসাইনের বাবা, নবীর জামাতা, ইসলামের চতুর্থ খলিফা, আমার নাম শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। যুবক ডাকতে বলে, বেবাজক ডাকতে বলে, আলী তুমি যত বড় বীর হও না কেন, কিচ্ছু যায় আসে না। আমার দুঃখিনী মা আমার তেল নিয়ে যেতে বলেছি, তেলটা তুমি কোথা থেকে দিবে আমি জানি না, আমার তেল দাও। আলী রে, ছেড়ে দাও, তোমাকে ছাড়তে রাজি নয়, তেল দাও, তেল না দেয়া পর্যন্ত আমি তোমারে ছাড়ব না। আলী ছেলেটার মুখের কথা শুনিয়া মাটি ধরে চাপ দিলেন, বালুটা ধরে চাপ দিলেন, চাপ দিলে সমস্ত তেলগুলো ছেড়ে দিছে। এইবার বালকটা তেলের বোতল নিয়ে, তেলের পাতিল নিয়ে আনন্দে নাচতে নাচতে রওনা হয়ে গেছে। শেরে খোদা হযরত আলী রওনা দিছে, পিছন থেকে ডাক দে বলে, আলী এ যুবক শুনে নে, গায়ের বল কদিন থাকবে রে। এরে আমিও যুবক ছিলাম, তোদের মতো টকবগে যুবক ছিলাম।
এখন দাড়ির মধ্যে পাক ধরেছে, মোছের মধ্যে পাক ধরেছে, 43 বছরে পা লাগায়া দিছি রে বাবা, আগামী বছর বাঁচবো কি বলতে পারি না। মনে হয় জুয়ান, আসলে জুয়ান নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত বাঁচায় রাখছে, শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। কারো যুবক, কত মানুষ দুনিয়ায় আসছে আর মারা যায়। গতকালকে দেখলাম আমাদের ওই কোথায় ঢাকা শহরে মুসলমান আসতে পথে, পরে মুসলমান টোল প্লাজারে একটা গাড়ি বাস, 2টা প্রাইভেট কার এবং একটা মাইক্রো বাসকে ও এমন ভাবে মারিয়া জায়গায় 5 জন মারা গেছে। উনিও জানতো না যে টোল প্লাজারে টাকা দিতে যায় জীবন হারাবো, টোল প্লাজারে টাকা দিতে যায় মারা যাব। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ বিদেশে চলে গেছে। কেউ জানতো যদি আমি বিদেশে যে মারা যাব, জীবনে বিদেশে যাইতো না। ওই দুঃখিনী মা জননী কান্দে, দুঃখিনী মায়ের সামনে সন্তানের মায়ের সন্তানের কফিন ভরে লাশ। হায়রে যুবক, ওরা বুড়া হলে নামাজ পড়বি, কোনো গ্যারান্টি দিতে পারবি না। কত ছেলে লেখাপড়া করে চাকরি করতে গেছে, মরা মানুষ মরে দুনিয়া থেকে মারা গেছে গো। আরে যুবক, কত মানুষ সড়ক দুর্ঘটনায় বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আল্লাহ, এর মরণের কোন সিরিয়াল নাই। মায়ের দুধ খাইতে খাইতে সন্তান ঘুমায়া যায়। এতদিন পর্যন্ত তোমার আমার জিন্দা রাখছে আমার আল্লাহ, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যুবক বন্ধু, ডাক দে বলে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে ফিরে তাকায় দেখে কেউ নাই রে, কেউ নাই। আবার ডাক দে বলে আলী, পিছন দিকে ফিরে তাকা দেখি কেউ নাই। একবার নয়, দুবার নয়, 3বার ডাক দে বলে আলী। হযরত আলী বলে, কে রে তুমি পিছন থেকে ডাকো? বলে আলী ডাক দে বলে, আলী রে। আলী ডাক দে বলে, কে রে তুমি আমারে পিছন? এবার মাটি বলে, আলী রে আমি ডাকছি, আমি কোনো মানুষ নয়, আমি মাটি, আমি মাটি। জোরে বলো আল্লাহু আকবার। এবার মাটি বলে, আলী একটু আগে আমার হাড্ডি ভেঙেছ, আমাকে চাপ দিয়া হাড্ডি গুড্ডি ভেঙে দিছ আলী রে। মনে রেখো, মনে রেখো, তুমি আমার ভিতরে আসবা যেদিন আমি সুযোগ পাবো আমার গায়ের উপরে দিয়া কষ্ট করে। আমারে তুমি কষ্ট দিয়ে হাড্ডি ভাঙছো, আমারে কষ্ট দিছো। মনে রাখবা আমিও একদিন সুযোগ আমার আসবে, সেদিন আমিও তোমারে ছেড়ে দিব না, তোমার হাড্ডি ভেঙে দিব। সেরে খোদা হযরত আলী কান্দে, চোখের পানি ছেড়ে কানতে কানতে চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ নবী তো 10 জন সাহাবীকে সংবাদ দিছে, হযরত আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। এরে আমি জান্নাতি, তবে আমি কবরের আযাব থেকে বাঁচবো কেমন করে? জোরে বলো আল্লাহু আকবার। এই আলেম উলামা গভীর মনোযোগ। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন গণবী গো, কিন্তু মাটি তো আমারে ছাড়বে না। একদিন নয়, দুদিন নয়, একবার ঈদুল ফিতরের নামাজ পড়ে আল্লাহর নবী দোয়া করে দেখে আলী ভিতরে নাই।
সাহাবীদেরকে ডাক দেন, নবী বলে আমার আলী কই, আলীকে তো দেখতে পাই না। সাহাবীরা বলে হুজুর আলীকে দেখলাম কাঁদতে 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 বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দে বলে চলো আলীর বাড়িতে যাই। আলীর বাড়িতে আসলেন, এসে সালাম দে আসসালামু আলাইকুম হালাল বাইত। এবার ভিতর থেকে শুধু কান্নার আওয়াজ আসে, ফুফায়া ফুফায়া কান্দে। সেরে কথা হযরত আলী চোখের পানিগুলো ফেলা ফেলা কান্দে রে। সেরে কথা হযরত আলী শুধু চোখের পানি ফেলা কান্দে। আল্লাহ নবী ডাক দে বলে আলী রে তুমি কেন কান্দো? বলে নবী গো আমি একটা ভুল করেছি, সেই ভুলটা হলো ওই মাটিকে আমি চাপ দিয়েছিলাম, মাটির হাড্ডি গুড্ডি ভেঙে গেছে। আমাকে বলছে আমার হাড্ডি গুড্ডি ভাঙবে খবরে। নবী গো আপনি তো বলেছেন আলী ফিল জান্নাতি, 10 জন সাহাবীকে জান্নাতের সংবাদ দিয়েছেন, আমারে কি ওই কবর মাটি কি আমারে ছাড়বে? আমার নবী দোয়া করে চোখের পানি ছেড়ে কান্দে। এলহাম আসলো আলী রে তুমি একটি বছর ভরে কান্দো, তুমি খানা খাও না, শুধু পাগলের মতো কান্দো, রাত দিন 24 ঘন্টা বসে বসে কান্দো। জমিনের মধ্যে কত পানি ঝরাইলা, রব্বে কারীমের কাছে ফরিয়াদ করলাম, এই মাটিগুলো তোমারে আমি ক্ষমা করে দিলাম। ও মুসলমান সেই কবর উপর দিয়ে হারাম করেরা যখন যায়, এর সুদ করে যখন এই মাটির উপরে দিয়ে যায়, মাটি ডাকতে বলে সুদখোর তুই আমার ভিতরে দিয়ে যাস, এমন একটা দিন আসবে আমার ভিতরে তোর আসতে হবে ঘুষখোর রে, হারামখোর জিনাখোর আমার উপর দিয়ে চলিস, একদিন আমার ভিতরে আসবি, সেদিন আমি দেখা দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা আমার, নোমান ফেরেশতা যে কথা বলতেছিলাম, নোমান ফেরেশতা বল বান্দা ও মুসলমান শুনে নাও, যখন এই আমলগুলো লেখা হয়ে যাবে, বদ আমলগুলো, এবার আমলগুলো লেখা হয়ে যাবে বান্দা ও দরদি বন্ধু শুনে নাও, এক একটা আঘাত করবে মন মন মাটি নিচে চলে যাবে, গজ গজ মাটি নিচে চলে যাবে, আবার তার উত্তোলন করবে, আবার তারে মুসলমান শোনেইভাবে আঘাত করে করে লেখানো যখন শেষ হয়ে যাবে, বলে বান্দা গুড বয় বিদায় নিলাম বান্দা, একটু পরে তোমার কবর আসবে মান কারণে কি ফেরেশতা এসে দেখবে তোমার আমলখানা, আমল দেখিয়া তুমি জান্নাতি কিবা জাহান্নামী ফয়সালা দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কবরের আযাব মাবুদ, কবরের আযাব মাবুদ সইতে পারব না, দুনিয়াতে লও কান্দায়া কবরে কান্দায় না, বলেন দুনিয়াতে লও কান্দায়া কবরে কাম। কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পেতে নেকি বদি ওজন দিয়া, নেকি বদি ওজন দিয়া হবে ফয়সালা, দুনিয়াতে লও কান্দায়া কবরে কান্দায় না। আজরাইল যেদিন ধরা দিবে কোন জোর না চলিবে, আল্লাহ এরে আজরাইল যেদিন ধরা দিবে কোন জোর না চলিবে, তোমার আমার
প্রাণ পাখি উড়ে যাবে রাখতে পারবা না, দুনিয়াতে লও কান্দায়া কবরে কান্দায় না। সবাই প্রার্থনা করেন, দুনিয়াতে লও কান্দায়া কবরে কবরে আযাব মাবুদ, কবরের আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লও কান্দায়া কবরে কান্দায় না, দুনিয়াতে লও কান্দায়া কবরে। আল্লাহ, এ দুনিয়ার মুসলমান এই কবর আযাবের কত শুনি। আরে রাহমাতুল লিল আলামিনের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি আপনার কাছে 3টা দাবি করে যাব। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, খাদিজা রে, কবরটা বড় ভয়ঙ্কর, ওই কবরে সাপ বিশ্বর জায়গা, ওই কবরে আগুনের জায়গা। আল্লাহর নবী বলে, খাদিজা রে, ওই কবরটা বড় ভয়ঙ্কর, ওই কবরের ভিতরে সাপে গর্জন মারবে, ওই কবরের মধ্যে আগুন ঢেলে দিবে, কলিজার মধ্যে আগুন ঢেলে দিবে, কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। ওই কবরটার মধ্যে বড় মুশকিল আসান। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরটার মধ্যে থেকে বাঁচার জন্য আমি আপনার কাছে 3টা দাবি করে যাব। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমার 1 নাম্বার দাবি, আমি যেদিন ইন্তেকাল করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই পা মুবারক মুছাইতাম আমার এই রুমালখানা দিয়া, আপনার এই চাদরখানা দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাদর মুবারক আমার গায়ের মধ্যে লাগায়া দিবে। আল্লাহর নবী কয়, খাদিজা রে, ও খাদিজা, তুমি আমার দুঃখের দিনের খাদিজা, আমি তোমাকে নতুন কাপড় দিয়া দিব, তোমাকে আমি নতুন কাপড় দিয়া দাফন করাইব। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নতুন কাপড় লাগবো না, আমার এই কাপড়খানা দিবেন, কারণ আমার হুজুরের গায়ের এই রুমাল মুবারক, পা মোছানো, হাত পায়ের পানি মোছানো চাদর মুবারক, এইটা যদি আমি খাদিজার সঙ্গে থাকে, আমার বিশ্বাস ওই কবরে আযাব আমার জন্য মাফ হয়ে যাবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হয়তো কবরের ভিতরে আমি একটু শান্তি পাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দ্বিতীয় দাবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কবর খনন করবেন, ওই কবরের মধ্যে একটা গড়ে দিবেন, আপনি একটু কবরের ভিতরে শুয়ে দেখবেন নবী গো, কারণ আমার বিশ্বাস ওই কবরের ভিতরে আমার রাহমাতুল লিল আলামিনের পদধূলি যদি পড়ে, আমার রাসূলের ওই গায়ের ঘাম গায়ের যদি ছোঁয়া লাগে রে, আমার বিশ্বাস ওই কবরের মধ্যে শান্তি পাবো। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। তৃতীয় দাবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমারে দাফন করাই দিবেন, যেদিন আমারে কবরে শোয়া দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার নবী, ওদিন সবাই চলে আসবে আমার কবর ছেড়ে। নবী গো, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া আমার এই মন কার নেকির কবরের সলের জবগুলো বলে দিবেন। আমার ভাইরা, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ নিজের তো আলো মুবারক রুমাল মুবারক খাদিজার গায়ের মধ্যে জড়ায়া দিল। এরপরে হযরত খাদিজাতুল কুবরার কবরে শোয়া দিয়ে
কবর খনন করলেন। নবীজি বলেছিলেন আম্মাজান খাদিজা দাবি করেছিল, ইয়া রাসূলুল্লাহ শুনেছিলাম ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বড় আযাবের জায়গা, কবর বড় অন্ধকার, কবর বড় অশান্তির জায়গা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দাবি করব ওই কবরের মধ্যে আমাকে আপনি একটু শোয়া লাগাইবেন, শুইবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে শোয়ানোর আগে নবীজি কবরের মধ্যে শুইলেন। এরপরে খাদিজারে শোয়া সবাই চলে আসলেন। যখন চলে আসলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, খাদিজাতুল কুবরা মুসলমান শোয়া দিয়ে রাহমাতুল লিল আলামিন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, মালিক আমার দুঃখের দিনের খাদিজা, আমার কষ্টের দিনের খাদিজা, আমি খাদিজার কবরে শুয়ে দিলাম। আল্লাহ আল্লাহ বলে কাঁদতেছিলেন। রাসূলুল্লাহর চোখের পানিগুলো দর দর করে জমিনের মধ্যে পড়ে। ও মুসলমান, নবীজির দাড়ি মুবারক ভিজে ভিজে পানিগুলো রাসূলুল্লাহর হাতের মধ্যে পড়ে। আমার নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। কবর থেকে একটা আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য আর কান্দেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আর চোখের পানি ফেলেন না। এই দুনিয়ার মধ্যে আমি খাদিজা যত আমল করেছিলাম আপনার দুঃখী উম্মতের জন্য দান করে আসি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর হাউমা করে কান্দে। রহমতের নবী চোখের পানি ছেড়ে বলে, খাদিজা রে, তুমি আমার উম্মতের এত ভালোবাসো, আমি দরদি নবী সারা জীবন উম্মতের মায়ে কাঁদলাম। খাদিজা রে, তুমিও তোমার জীবন দশায় সমস্ত আমলগুলো তুমি উম্মতের দান করে দিছো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, ওই কবরের ভয়ে সাহাবী ইকরাম কেঁদেছেন, কবরের ভয়ে ওলামা ইকরাম কেঁদেছেন, কবরের ভয়ে আল্লাহর ওলিগণ কেঁদেছে। কবরের ভয় আমাদের মধ্যে নাই। আরে কবরে যে যেতে হবে, ওই কবর কাউকে ছাড়বে না, ওই কবর কোনোদিন কাউকে ছাড়বে না। পচা বলেন, কুয়ে বলেন, মদখোর বলেন, গাঁজাখোর বলেন, সবাই রে কবর গ্রহণ করে মুসলমান। এই নিষ্ঠুর পৃথিবী কাউকে ছাড়বে না, সবাইকে ভোগ করবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা मोहब्बत वाला अली सैयदना मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि मोहम्मद। आरो जोरे बोलें मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि मोहम्मद। এর সাপায়াতের কান্ডারি, সাপায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। জোরে জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, নই যে কাবা নই যে বাবা আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। জোরে জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাপায়াতের কান্ডারি, সাপায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী।
কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, বলেন কেহ বলে নবী গোলাপের, আর কেহ বলে নবী নূরের পুতুল। আরে নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ মোহাম্মদ, মহব্বতে বলেন মোহাম্মদ। এর সাপায়াতের কান্ডারি, সাপায়াতের কান্ডারি রাসূলুল্লাহ মুহাম্মদ, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। মারহাবা বলেন না? এ যুবক বন্ধুরা শোনো না, কবর থেকে মুসলমান শোনো, নোমান ফেরেশতা চলে আসবে, এবার গুড বাই বলে চলে আসবে। মুসলমান শোনো, এবার কবরে ঢুকবে মন কারণে কি আয়া দেখবে আপনার আমলখানা, মুসলমান যেদিকে গিয়েছিলেন এবারে দেখবে মুসলমান, দেখবে কি দেখবে এইবারে দেখবে মুসলমান শোনো, এবার কি দেখবে, দেখবে তো আপনার আমল নামা ভালো না। ডাক দে বলে বান্দা, বড় দুঃখজনক বান্দা, তোমার জন্য জাহান্নামের একটা দরজা খোলা থাকবে, জাহান্নামের দরজাগুলো খোলা থাকবে রে বান্দা। এই জাহান্নাম থেকে কবর পর্যন্ত আযাব শুরু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই কবরের আযাব শুরু হয়ে গেল। অযুবক, ওই কিয়ামত পর্যন্ত কবরে কোনো সকাল আর বিকেল নাই। ওরে মুসলমান, কষ্টের কথা শোন, কষ্টের কথা শোন। এই কবরের মধ্যে জাহান্নামের ভিতর থেকে 26 গুলো আসবে, জাহান্নাম থেকে আগুনগুলো তেরে আসবে। জাহান্নামের গায়ের মধ্যে একটা গাছ লাগানো আছে, জাকুম নামে কাঁটাযুক্ত গাছ, ওই গাছ থেকে গিরাজ করে ফেলবে, আবার ছেড়ে দিবে, গিরাজ করে ধরবে। আর ওই কবর থেকে এমন একটা চিৎকার দিবে রে, ডান দিকে শুইলে আর বাম দিকে শুইতে মন চাবে না, বাম দিক থেকে শুইলে আর ডান দিকে শুইতে পারবি না। এমন কষ্টের মধ্যে কবর জগৎটা হবে গো। ওই জাহান্নামের ভিতরের দিকে ও মুসলমান মহিলাদের নিপাতের পানিগুলো আনা হবে, গরম ফুটন্ত পানিগুলো খাবার দেয়া হবে। ও মুসলমান, কবরের মধ্যে আযাব, আযাব এত কঠিন আযাব হবে, আল্লাহর কসম করে বলি মুসলমান, সেই কবরে তোমার আমার শুইতে হবে। ওই কবরের চিন্তা কেন তোমাদের ভিতরে আসে না? এখনো কেন মুখে হাসি হয়? কবরের কথা শুনলে কেন অন্তর কাঁদে না? আরে মানুষ সবচেয়ে বোকা মানুষ, নবীজি বলছেন সবচেয়ে বেয়াক্কল মানুষগুলো ওরা, যারা কবরে মানুষ আপনজনকে শোয়া দেওয়া পর যে ব্যক্তির কি হলো না, পরিবর্তন হলো না, যে আমার আপনজনদের কবরে শোয়াইলাম আমারও শোয়া লাগবে, যে ব্যক্তির ভিতরে কবরের চিন্তা আসলো না, ওর মতো পোড়া কপাল্লা মানুষ আর দুনিয়ার মধ্যে কেউ নাই। কারণ আপনি আমি প্রত্যেকেই প্রায় কবরের পাশে গেছি, ধরে বলেন জান নাই, কথা বলেন জান নাই। হয়তো আপন জনের লাশ কবরে শোয়াইছেন, না হয় প্রতিবেশীর লাশ কবরে শোয়াইছেন। ও যুবক ভাইয়েরা আমার শুনে নাও, রাসূল বলছে ওই ব্যক্তি সবচেয়ে মুসলমান, সবচেয়ে পুরা কপাল্লা, যিনি মানুষকে কবরে শোয়া দেওয়ার পর যার ভিতরে ঢুকলো না কবরের ভয়, যার ভিতরে অন্তরের ভিতরে আসলো না, আল্লাহ আমারও কোন দিন ডাক দিবে ওই কবরের মধ্যে যাব, কোন দিন যেন ওই কবরে শোয়া দিবে আল্লাহ। এর মতো পুরা কপাল আর পৃথিবীর মধ্যে নেই। নাম্বার 1 বলতেছিলেন বাবা মা থাকতে যিনি গুনাহ ছড়ায় নিতে পারলো না, এর মতো পুরা কপাল্লা মানুষের দুনিয়ার মধ্যে নাই। ও মুসলমান শুনে নাও, এইরকম মুসলমান শোনো শোনো, আমিও আপনাদেরকে বলে যাই, আজকে কবরের ওয়াজ শোনা পরে যদি এরপরে কবরের ভয় না হয়, আমি মনে করি আপনাদের কপালেরই দোষ, নসিবের দোষ। আজ থেকে নামাজ কাজা করবেন না, আজ থেকে মুসলমান পরের হক নষ্ট করবেন না, বিবির হক নষ্ট করবেন না, প্রতিবেশীর হক নষ্ট করবেন না, হালাল খাদ্য খাবেন, সরল সঠিক পথে চলবেন, এই ইসলামের বিধান মেনে চলবেন। আল্লাহ যেন চলার তৌফিক দান করে, জোরে জোরে চিল্লায় বলো আমিন। যে বান্দার আমলখানা ভালো হবে, রব্বি কারীম ফেরেশতাকে ঘোষণা দিবে, ও ফেরেশতা যাও
অমুক বান্দারে তুমি জান্নাতের দরজা খুলে দাও, ওই জান্নাতের দরজা খুলে দিবে, জান্নাত থেকে নিয়ামতগুলো আসবে, জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবে কবরে শুয়ে। মুসলমান মন থেকে মনে মনে যা বলবে সবই পেয়ে যাবে, শুধু জান্নাতে প্রবেশ করতে পারবেন না কিয়ামতের আগে, কারণ এই হাসরের ময়দান বিচার হবে, তখন জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু জান্নাতের নিয়ামতগুলো আপনি ঠিকই ভোগ করবেন কবর জগতে শুয়ে। যা চাইবেন আপনার মন খুশি ততই মতন হাঁকা যা যত লাগবে ততই আপনারে দিবে, কেউ বাধা দিবে না, কেউ বারণ করবে না, অভাব থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিও, জোরে বলেন আমিন। এরপরেও যদি মানুষ পরিবর্তন না হয়, বাইরে কবরের ওয়াজ শোনা পর যদি চোখে পানি না আসে, যদি আমাদের ভয় ভিতরে না ঢুকে করে লাভ কি? আরে মানুষের ভিতরে হারাম ঢুকতে ঢুকতে একটার ভিতরে ভয় নেই। একবার যাইয়ে দেখেন, যদি কবর থেকে কেউ ফিরে আসতো, রিমান্ডে জায়গা দেয়, এদের জিগেবেন। এখন তো রিমান্ডু পুলিশি ঘুষ খায়া রিমান্ডু মঞ্জুর করে দেয়। রিমান্ড 5 দিন হয়েছে, 10 দিন হয়েছে, পুলিশে ঘুষ খায়া, এই হারামখোর কিছু পুলিশ আছে, খায়া ঘুষ খায়া কি করে রিমান্ডু, এখানে কি করে মক্তব্য কোন রকম নামে রিমান্ড। কারণ যুবক, তুই রিমান্ড এমনি মাফ কর, ঘুষ খাস না, সুদ খাস না। ঘুষ করা সুদখোরের জায়গা হবে আগুনের নদী। সুতরাং আমার দেশে এখন সুদখোর আর ঘুষখোর যেভাবে বাড়ছে, এদের কপালে যে কি আছে আল্লাহ, ওই মুসিবতের দিন। এই যে বক্তারা ওয়াজ করতেছে, পরিবর্তন হচ্ছে না জাতি, আর এখন সত্য কথা বলার কায়দা নেই। সত্য বললেই দোষ। আগে মানুষ মিথ্যা বলতো না, পাপ হবে, আর এখন সত্য বলে না, বিপদ হবে। জোরে বলেন ঠিক কি না? সব পরিবর্তন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। কত বাজে? হাই 12:30 বেজে গেছে, কাম সারছে। কমিতে টাইম ধরলো তা তো জানি না। আল্লাহ বড়লোক ঘর, নতুন পাড়া মসজিদের নির্মাণের কালেকশন আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই কবরের ওয়াজ করে কালেকশনের কথা বলে কালেকশনের ওয়াজ করা লাগে, তবে যারা ইমানদার, যারা দান করে আল্লাহ তাদেরকে অবশ্যই করাবে। আমার বাবারা, মসজিদ কার? জোরে বলেন কার? আমরা কার? এই জমিন কার? হায়াত মৌতের মালিক কে? জোরে চিল্লায় বলেন কে? মনে হচ্ছে এর ভিতরে সন্দেহ আছে। হায়াত মৌতের মালিক কে? আরো জোরে বলা যাবে না? আল্লাহ। হায়াত মৌত রিজিক দৌলত কার হাতে? আল্লাহর হাতে। এই আল্লাহর ঘর মসজিদ। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের কাহিনী অনেকেই জানেন। রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, আইয়ুব আনসারীর বাড়িতে যে উঠলেন, রাসূলুল্লাহ যায় হিজরত করে উঠলেন। কোথায় আইয়ুব আনসারীর বাড়ি? কার বাড়ি? কথা কন, কার বাড়ি? আইয়ুব আনসারীর বাড়ি। নাম কি? জোরে বলেন না। আইয়ুব আনসারী, নাম বলেন। আইয়ুব আনসারীর বাড়ি গেলেন। রাসূল জল্পনা কল্পনা করলেন, আল্লাহর হুকুম হলেন, আমার নবী কয়, আনসারী রে, আমি একটা মসজিদ বানাইবো, সুন্দর একটা জায়গার দরকার। কি বানাবো? মসজিদ বানাবো, আল্লাহর ঘর বানাবো, সুন্দর একটা জায়গার দরকার। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আইয়ুব আনসারী ডাক দে কয়, নবী গো, যদি বেয়াদবি মাফ করেন নবী গো, আমি আপনার কাছে একটা দাবি করব। আমি আমার বাড়িটা আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য দান করে দিতে চাই। এ আলেমরা খেয়াল কর, নবীজি বললেন, আইয়ুব আনসারী রে, এই বাড়িটা তো তুমি থাকো, দান করলে কোথায় থাকবা? বলে, নবী গো, আমার বাড়িটা হলো সানি বাড়ি, আসল বাড়ি হলো আমার কবর। চিন্তা করছো বাবা, আসল বাড়িটা কোথায়? এর জোরে বলেন, কবর কোথায়, আসল বাড়ি কোথায়? এই আপনাদের আসল বাড়ি কোথায়? না বাড়ি ওই যে ঘর দরজা করছেন ওটা আসল বাড়ি? 50 বছর 60 বছর থাকবি, তারপরে ঠিকই তোরে শোয়া দিবে ওই কবরে, তখন বুঝবি মজাটা, আসল বাড়ির মজাটা। এ যুবক শোনা নাও। আইয়ুব আনসারী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর মসজিদ, আল্লাহর,
আমি আপনার কাছে একটু দাবি করব, আমার বাড়ি ভিটা যা আছে এগুলো আমি মসজিদের জন্য আমি কোরবানি করে দিলাম আল্লাহর নামে। নবীজি আনসারীর মুখের দিকে তাকাইয়া, আইব আনসারীর মুখের দিকে তাকাইয়া নবীজি একটা মিষ্টি হাসি দিয়া, আনসারী রে, ও আনসারী, তোমার জান্নাতের মধ্যে বিশাল 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 স্বর্ণের সুন্দর জান্নাত নির্মাণ করে দিবে আমার আল্লাহ। রাসূল বলেন, এখন মসজিদের জায়গা পালাম। আরে মসজিদের জায়গা পালাম, এখন তো কিছু কিসের দরকার? কিছু এই সামিয়ানা দরকার, ছাদ বানানোর দরকার। যার একটা খেজুর গাছ ছিল নিজেই কেটে কাঁধে করে নিয়ে চলে আসলেন। হুজুর, আমার একটা খেজুর গাছ ছিল, নিয়ে আসলাম। কেউ খাজুরের ডাল নিয়ে আসে, কেউ পাথর নিয়ে আসে। খাজুরের পাতার ডাল দেওয়া ছাউনি দিলেন মসজিদ খানার। খাজুরের ডাল, খাজুরের বেড়া, খাজুরের পাতার বেড়া দিয়ে রাসূলুল্লাহ মসজিদ শুরু করলেন কাজ। ও যুবক ভাইরা, রাসূলুল্লাহ বলেন, তোমরা ধন সম্পদ দাও, মসজিদটাকে কিছু পাথর সংগ্রহ করব, মসজিদটাকে সুন্দর করব। সাহাবীরা এমন ভাবে কি বললেন, যার যা ছিল সব এনে রাসূলুল্লাহর কদমের মধ্যে দেওয়া শুরু করলো। আমার অন্য বেঈমানেরা বলা শুরু করলো, হারেস। হারেস শব্দের অর্থ লুবি। হারেস শব্দের অর্থ লুবি। লুভি। এখন নবীজি যখন নবীজির চোখ দিয়ে পানি দর দর করে পড়ে, আরে আমি আল্লাহর ঘর বানাতে গেলাম ইসলামের জন্য, সবাই কুরবানি করলো, কিন্তু আমাকে লুবি বলে ডাক দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দেয় জিবরিল আমিন, যাও যাও আমার হাবিবকে জানায়া দাও, হাবিবের ভিতরে দুনিয়ার কোনো লোভ নাই, বাড়ির লোভ নাই, গাড়ির লোভ নাই, নারীর লোভ নাই। আমার বন্ধুর ভিতরে একটা মাত্র লোভ আছে, সেটা হলো তার উম্মতের বাঁচায়া কেমনে নাজাত দেওয়া যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য আমি আপনাদেরকে বলে যাব, আল্লাহর ঘর মসজিদের জন্য কারো জোরাজুরি নাই। কোন আশেক পাগল আছেন গো,